হ্যালো। সো আমি বেসিক্যালি শপিং মলের ভেতরে ঘুরে ফিরে বেড়াচ্ছি অ্যান্ড ডিজাইনটা হজম করতে আমার বেশ সময় লাগতেছে আর কি। এভরি ডিজাইন ইজ ডিফারেন্ট। এত অর্গানিক শেপস, অর্গানিক শেপের লাইটিং, ফ্লোরিং ইজ এক্সেলেন্ট। কিছু কিছু শপ ওভারঅল মার্কেটের ডিজাইনের সাথে ম্যাচ করে আবার একটা কম্বিনেশন ক্রিয়েট করছে। এভরি শপ ইজ ইউনিক অ্যাকচুয়ালি। এটা এটা একটা ছোট্ট ফুড কোর্টের মতো এখানে। আমি যদিও রুফটপটাতে আমি খাওয়া দাওয়া করছি, বাট এইটাও আই গেস ভালো হওয়ার কথা। আমি টুকটাক রিভিউ করছিলাম এখানে, লাইক ইট টুগেদার নামে একটা আছে। দিস ইজ এ কফি শপ। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি না ম্যাটেরিয়ালগুলো ধরতে পারতেছি না, কোন ম্যাটেরিয়াল কোথায় দেওয়া। তো চায়না আসার একটা মেইন কারণ কিন্তু আমার আসলে এটা ছিল যে এখান থেকে ইন্টেরিয়রের জন্য আমি ম্যাটেরিয়ালগুলো কী পিক করতে পারি, আর কী টাইপের ম্যাটেরিয়ালগুলো হলে আসলে আমাদের দেশের ইন্টেরিয়রের সেই বোর্ডমটা আসলে কেটে যাবে। সো এই টাইপের একটা টার্গেট আমার অলওয়েজই ছিল। সো আই থিঙ্ক দিস ওয়াজ দ্য বেস্ট চয়েস আপাতত। আই নো there is something more significant, sophisticated areas there out there, but এখানের মজার ব্যাপারটা হচ্ছে এখানে না সমস্ত কিছু একসাথে কাইন্ড অফ একটা কম্পাইলেশন করা হয়েছে। লাইক এখানে প্রচুর ব্র্যান্ড আছে। দিস ইজ ভিক্টোরিয়াস সিক্রেট, এখানে বেসিক্যালি লুই ভিটন, দেন ডিওর, গুচি, আর্মিজ, সবগুলো পাচ্ছি না এই মুহূর্তে, বাট একবার এক নজর তাকালে আসলে সবই দেখা যাচ্ছে। অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি গ্লাস স্কাইওয়াক। আমি ওই সেট থেকে দেখাচ্ছি। আর এই মার্কেটটা দিনের বেলা আসলে যদি ভালো হতো আর কি। এই মার্কেটটার একটা মজার বিষয় হচ্ছে এখানে ওভাল অ্যাট্রিয়াম আছে। সো এটার কারণে যেটা হয়েছে যে প্রচুর ট্রান্সপারেন্সি সব কিছুতে, প্রচুর গ্লাস, প্রচুর ক্লিয়ার একটা ভিজুয়াল, গ্লাস ট্রান্সপারেন্সি প্রচুর, এবং এই ওভাল অ্যাট্রিয়ামটার কারণে যেটা হয়েছে যে শার্পনেসটা আসলে চলে গিয়ে একটা সফিস্টিকেটেড লুক আসলে আসছে। এবং আমি একটু ঘাটাঘাটি করে দেখলাম যে এটার ডিজাইনটাতে এসকেলেটারগুলো এবং এলিভেটরগুলো এমনভাবে বসানো যাতে ভিউ ব্লক না হয়, প্রপার ওয়েতে যাতে ওভারঅল সবগুলো ভিউ যাতে আসে। দ্যাটস ওয়াই ওই যে বলে না যে গুড ডিজাইন ডাজন্ট শাউট। সো মানে এক্সপ্লেন করা যাচ্ছে না কেন ভালো লাগতেছে, বাট একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখা যাবে দিস ইজ অ্যাকচুয়ালি অ্যামেজিং। প্রচুর ইন্টারেস্টিং কিছু ম্যাটেরিয়াল। আর আরেকটা ব্যাপার হচ্ছে মানে ইন্টারেস্টিং ম্যাটেরিয়ালের পাশাপাশি ফিনিশিংটা আসলে এত ভালো, যেটা আমি চায়না আসার পর থেকেই বলতেছি। আমার হোটেল লবি থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং এত জোস ফিনিশিং। সো ধরা যায় না আসলে যেটাকে আমাদের নোন ম্যাটেরিয়াল। লাইক আমি এই ম্যাটেরিয়ালটাকে এখানে যেটা দেখা যাচ্ছে ওয়াল চিপের উপরে, এটাকে আমি অনেকক্ষণ ধরে না আমি ভাবতেছিলাম যে লাইক কোনো মেটাল টাইপের কোনো এমন কোনো ম্যাটেরিয়াল যেটা আমি হয়তো চিনি না। পরে কাছ থেকে গিয়ে দেখলাম এটা আসলে বোর্ড। সো বোর্ডের ফিনিশিংটা আসলে এমনভাবে করা যেটা ধরাই যাচ্ছে না এটা একটা টিপিক্যাল বোর্ড। এটি কিন্তু আমাদের দেশে খুবই কমন একটা বোর্ড। লাইক আমি একটু খুঁটিনাটি যদি দেখি বা অ্যাঙ্গেল চেঞ্জ করে দেখি তাহলে আসলে বোঝা যাবে যে এখানে কিছু কিছু জায়গায় নট ক্রাফটম্যানশিপের প্রবলেম, পুরনো হয়ে যাওয়ার কারণে কিছু কিছু বোর্ডের অংশটা দেখা যাচ্ছে। বাট যদি কাছ থেকে দেখা না যায় এবং আইডিয়া যদি না থাকে তাহলে আসলে বোঝাই যাবে না যে এটা আসলে বোর্ড ম্যাটেরিয়াল নাকি মেটাল অর সামথিং এলস। জাস্ট লুক এট দ্য ডিজাইন। এই ওভাল অ্যাট্রিয়ামটা ওভারঅল মানে জিনিসটাকে চেঞ্জ করে ফেলছে। দিস ইজ ফর মাই ওয়াইফ, চাইনিজ গোল্ড। এই যে ডিওর, ওই যে গ্লাস স্কাইওয়াক দেখা যাচ্ছে। সো আমি শপিং মলে কখনো হচ্ছে এতটা ট্রান্সপারেন্সি আসলে কখনো দেখি নাই। লাইক শপিং মল কাইন্ড অফ লাইক একটা ব্লকেজ ক্রিয়েট করে, অর একটা ডিজাইনের জন্য আমাদের দেশে যেটা হয় যে মানে আমি ডিজাইনে বদনাম করতেছি না, অনেক কিছু কারণে জিনিসটা আসলে পসিবল হয় না, বাট স্টিল যেটা হয় যে
এসকেলেটারের কারণে আসলে একটা ব্লকেজ ক্রিয়েট হয়ে যায় আর কি। বাট এখানে এমনভাবে প্ল্যান করা যে কোনো কিছুই কোনো ধরনের ব্লকেজ আসলে ক্রিয়েট করতেছে না। আমি উপরে উঠতেছি, এখান থেকে স্কাইওয়াকটা ভালো মতো দেখা যাচ্ছে অ্যান্ড ইচ অ্যান্ড এভরি এসকেলেটার দেখা যাচ্ছে। মার্কেটের এক প্রান্ত থেকে মার্কেটের আরেক প্রান্ত আসলে দেখা যাচ্ছে, খুবই জোস। ওই জার্মিস অ্যান্ড লুই ভিতন, দিস ইজ অ্যাকচুয়ালি ডিওর। কিছুক্ষণ ঘুরে ফিরে না মানে ব্র্যান্ডগুলো দেখতেও মজা লাগতেছে, কারণ একসাথে সবগুলো ব্র্যান্ড আমি হচ্ছে একই স্পেসে কখনো দেখি না। লাইক আমি প্রথমবার ঢোকার পরে ভাবছিলাম যে ওকে লুই ভিতনে যেতে হবে, ডিওরে যেতে হবে, বাট দেখতেছি সবই আছে, কোনটা ছেড়ে কোনটা যাবো, বাট আলটিমেটলি একটাতেও এখনো যাওয়া হয়নি। এনিওয়েজ আই গেস আমি ডিজাইনটা দেখাতে পারছি, দিস ইজ প্রিটি অ্যামেজিং। সো হোপফুলি আমাদের দেশেও হবে। হয়তো বা স্পেস ম্যানেজ করতে না পারলেও আমার ধারণা আমাদের দেশে ম্যাটেরিয়ালগুলো দিয়ে প্লে করেও খুব ভালো কিছু আসলে আউটপুট আনা পসিবল। লাইক এখানে ইটস অল অ্যাবাউট ম্যাটেরিয়ালস, টিপিক্যাল বোর্ড, টিপিক্যাল প্যানেলস, এগুলো আসলে এখানে ইউজ করা হচ্ছে না। আর যেগুলো টিপিক্যাল বোর্ড ইউজ করাও হয়েছে সেগুলো এত জোসভাবে কাটিং করে এবং হচ্ছে সেগমেন্টগুলো এত সুন্দর করে ভাগ করা আছে যে চেনা যায় না আসলে ম্যাটেরিয়ালটা কি। এনিওয়েজ দেখাতে থাকলে শেষ হবে না, সো আমি আপাতত শেষ করতেছি এই ভিউটা দিয়ে। দিজ আর সাম ফিশেস। ওকে।